হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডির, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 47, যেখানে আমরা 12ই নভেম্বর 2018 সেকেন্ড শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 46টি বা 46টি ক্লাস হয়ে গেছে। যারা যারা এখনো সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা বাকি ভিডিওগুলিকে দেখে নেবে। এখনো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবে, যেখানে তোমরা পিডিএফ এবং ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে থাকবে। চলো আজকে 14 নম্বর, আগের ক্লাসে আমরা 13টি অঙ্ক করেছিলাম, তাও 14 নম্বর অঙ্ক যেটা হবে রিপিট এসছে। এর আগের একটি সেটা তোমরা করেছো, যে 4টি গরুকে 35 মিটার বর্গক্ষেত্রের, সেখানে মনে হয় 28 মিটার বর্গক্ষেত্র ছিল, তো 4টি গরুকে 35 মিটার বর্গক্ষেত্রে 4 কোণে দড়ি দিয়ে বাঁধা হয় যাতে তারা একে অপরের কেবল কাছাকাছি পৌঁছাতে পারে। মাঠের কতটা ক্ষেত্রফলে তারা ঘাস খেতে পারছে না বা খায়নি, এটা। তো এই অঙ্কটা তোমাদের রিপিট এসছে, যেটা এর আগের একটা সেটে ছিল অলরেডি, যারা যারা করেছিল তারা জানো। যেটা কি বলছে, একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রে 4টে কোণে 4টে গরুকে বাঁধা হয়েছে। তো 4টে গরু আমার দেখার দরকার নেই, আমার একটা গরু কাছ নিলেই হবে। যেটা কি করছে, এর প্রতিটা বাহু হচ্ছে 35 মিটার, আর এ কি করছে, দড়ি দিয়ে, এতটা বড় দড়ি দিয়ে বাঁধা হয়েছে যে এ কেবল এই গরুটা পর্যন্ত পৌঁছাতে পারছে এবং এই গরুটা পর্যন্ত পৌঁছাতে পারছে। যদি এই গরুটাকে আমি ধরে নিই, তা যদি সেটা পৌঁছতে পারে, তার ক্ষেত্রটা দেখো এখানে বৃত্তাকার পথে এরকম ভাবে আসে মিশছে, এবং সেটা যদি আমি লক্ষ্য করি, তাহলে যে ক্ষেত্রটাতে সে ঘাস খেতে পারছে, এটা আগের ক্লাসে ভালোভাবে ব্যাখ্যা করেছিলাম আমি, যে সেটা হচ্ছে, দেখো একটা বৃত্ত যদি আমি অঙ্কন করি এই 35 মিটার ব্যাসার্ধের, তাহলে তার 4/1 অংশ, তাই না? তাহলে আমাকে শুধু সেটা বার করতে হবে। প্রথমে আমি কি করব, আমাকে জানতে হবে এই অংশ কতটা যেটাতে সে ঘাস খেতে পারছে না। তাহলে প্রথমে আমি বার করব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বা বর্গক্ষেত্রাকার মাঠটির ক্ষেত্রফল কত হচ্ছে, বাহু স্কোয়ার মানে হচ্ছে 35 ইন্টু 35, 35-এর বর্গ তোমরা জানো 1225 স্কোয়ার মিটার। ওকে, এটা তো হয়ে গেল। এবার আমাকে জানতে হবে যে কতটা জায়গা সে ঘাস খেতে পারছে। সেটা হচ্ছে কি বললাম, যে 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দেখো 4/1 হচ্ছে, তো সেটাই আমাকে করতে হবে। তাহলে 35 মিটার ঘাস খাওয়া অংশের ক্ষেত্রফল কত পাবো, সেটা এর 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার অংশটির ক্ষেত্রফল কি হয়, πr স্কোয়ার বাই 4, যেহেতু 4/1, πr স্কোয়ার, এখানে আর কত আছে 35, মানে হচ্ছে 22/7 ইন্টু 35 স্কোয়ার আছে, সেই জন্য দুটো, ইন্টু 4টাকে আমি 1/4 করে দিলাম। তাহলে এখানে কাটছি 7×5 35, আর এখানে 22টাকে 2 দিয়ে, এখানে কাটছে 11 দিয়ে। তাহলে আমি পাচ্ছি 5×11 55 গণিত 35/2। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 35, তাহলে আমি পাচ্ছি 35কে 55 দিয়ে গুণ করলে পাচ্ছি 1925/2, এটা সমান হচ্ছে 962.5 স্কোয়ার মিটার। তাহলে ঘাস খেতে পারছে এতটা, মোট ক্ষেত্রফল হচ্ছে এতটা। তাহলে ঘাস না খেতে পাওয়ার অংশ কত হবে, 1225 মাইনাস 962.5, বিয়োগ করে দিলে আমি পাচ্ছি 262.5 স্কোয়ার মিটার, যেটা রয়েছে অপশন নাম্বার ডি। পরবর্তী অঙ্ক দেখো, টিফানি, এক ব্যক্তি হোক বা যাই হোক, 1 টেবিল চামচ চিনির 9/10 ভাগ একটি আরো ছোট চামচ, যার ধারণ ক্ষমতা একটি টেবিল চামচের মাত্র 1/6, সেটি দিয়ে মাপছেন। তাহলে আরো ছোট মাপের একটি চামচ ব্যবহার করে টিফানিকে আর কতটা চিনি মাপতে হবে। এই অঙ্কটা প্রথমে তোমাকে বুঝতে হবে। সেই বোঝাটা কি হচ্ছে, দেখো ধরে নাও যে টেবিল চামচ দিয়েছে, তার হচ্ছে 1, সে পরিমাপ করতে পারে 1, কিন্তু আমাকে আছে তার 9/10 চিনি। এবার কি বলেছে, যেটি সে ছোট চামচ দিয়ে মাপছে, যেটি ছোট চামচ, সেটি হচ্ছে কি এই বড় চামচটির, তাহলে কি হচ্ছে, সেই ছোট চামচটি হচ্ছে বড় চামচটির 1/6, মানে এ যদি 1 হয় পরিমাপ করতে পারে, তাহলে ছোট চামচটি পরিমাপ করতে পারে 1/6। কিন্তু আমাকে আছে চিনি কতটা, এর 9/10 পরিমাণ। তাহলে এর দেখো এখানে হর যেটা রয়েছে 10 আর এখানে রয়েছে 6, সেই দুটোকে তুমি সমান করে নাও। সমান করতে গেলে কি করবো, আমি ধরে নাও এখানে 6 আর 10 রয়েছে, এলসিএম করে করতে পারো, বা এমনি দুটোই ভাগ চলে যাচ্ছে 60, তো আমি 60 দিয়ে হিসাব করে নিই।
60 দিয়ে যদি করি, দুটোকে যদি আমি 60 করতে চাই, তাহলে দেখো এখানে 10 দিয়ে গুণ করতে হবে। আমি একে পাচ্ছি 10/60, আর একে যদি 60 করতে হয় একে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে আমি পাচ্ছি 54/60। এটাকে তুমি লসাগু করতে পারো, 10 আর 6 30 আসবে লসাগু, এবং সেক্ষেত্রেও করতে পারো 3 দিয়ে গুণ করে, একে 5 দিয়ে গুণ করে। তাহলে আমার চিনির পরিমাণ হচ্ছে 54/60 অংশ, আর আমি ছোট চামচটা দিয়ে পরিমাপ করতে পারি 10/60 অংশ। তাহলে দেখো আমি পুরোটা কিন্তু এই চামচে ভর্তি করে পরিমাপ করতে পারবো না, কারণ একে যদি তুমি 5 দিয়ে গুণ করো তাহলে পাবো 50/60, এত দূর পর্যন্ত আমি পরিমাপ করতে পারবো। বাকি যে থাকছে 54/60 মাইনাস 50/60, মানে 5 বারে আমি ওইটা মাপতে পারবো। তাহলে আমি 4/60 অংশ, যেটা কিন্তু আমি এই চামচটা দ্বারা পরিমাপ করতে পারছি না, কারণ তার জন্য আমাকে আরো আর একটা ছোট চামচের প্রয়োজন আছে। তাই 4/60 সমান কত হচ্ছে 1/15 অংশ। তাহলে এই 1/15 অংশ যেটা আমি পেলাম, সেটাকে আমাকে মাপতে হলে অন্য আর একটি ছোট চামচের প্রয়োজন আছে, যেটি আমি এই ছোট চামচটি, যেটা 1/6 রয়েছে বড় চামচটির, তা দিয়ে আমি পরিমাপ করতে পারবো না। তাহলে সেটাই আমাকে আলাদা কি করেছে, বলেছে যে আরো একটি ছোট মাপের চামচ ব্যবহার করে টিফানি কার কতটা পরিমাণ চিনি মাপতে হবে, যেটা হচ্ছে এর 1/15 অংশ। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক রয়েছে 7টি বাচ্চা, প্রত্যেকেরই জন্মদিন একই। ওকে, পরপর 7 বছরে জন্ম নেয় তারা, এবং বড় 3টে বাচ্চার বয়সের সমষ্টি হচ্ছে 93 বছর। তাহলে ছোট 3টে বাচ্চার বয়সের সমষ্টি হচ্ছে বছরের হিসাবে কত হবে? তাহলে ছোটটারই ধরে নাও যে বয়স হচ্ছে এক্স বছর। যদি ছোটটার বয়স এক্স হয়, তাহলে তার পরের বছরে যে আগের বছরে যে জন্মেছে তার বয়স হবে x+1। এরকম ভাবে 7 জন আছে, x+2, x+3, x+4, x+5 অ্যান্ড x+6। দেখো 7 জন হয়ে গেল। এবার কি বলেছে, যে বড় 3টে বাচ্চার বয়সের সমষ্টি হচ্ছে 93 বছর। এখানে বড় বয়স কার, দেখো 4, 5 আর 6 নাম্বার, এদের বয়সের সমষ্টি হচ্ছে 93। এই দুটোকে তিনটেকে যদি আমি যোগ করি, তাহলে এখানে দেখো একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, মানে আমি পাচ্ছি 3x, প্লাস সংখ্যাগুলিকে যোগ করে 4 আর 5 আর 9 আর 6 15 ইকুয়াল টু হচ্ছে 93। তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে 15, 93 থেকে 15 বাদ দিয়ে দাও 78, বা x ইকুয়াল টু আমি পাচ্ছি 26। তাহলে ছোটটার বয়স হচ্ছে 26। ছোটটার বয়স যদি 26 হয়, তাহলে তারপরেরটা এখানে কি চেয়েছে আমাকে, ছোট 3টে বাচ্চা, মানে ছোট 3টে বাচ্চা কে কে, এক্স, x+1 আর x+2। তাহলে x+1 এর বয়স হচ্ছে 27, x+2 এর বয়স হচ্ছে 28। আমাকে চেয়েছে এদের বয়সের যোগফল কত, যোগ করে দাও। 8 এর সাথে 15 আর 6 21 এর 1, আর 3 2 6 এর 1, 6 আর 2 8, 81 বছর। তাহলে অপশন নাম্বার এতে রয়েছে এটির সঠিক উত্তর, যে 7টি বাচ্চা প্রত্যেকেরই জন্মদিন যদি একই হয়ে থাকে এবং পরপর 7 বছর তারা জন্ম নিয়ে থাকে, তাহলে বড় 3টে বাচ্চার বয়সের সমষ্টি যদি 93 বছর হয়, তাহলে ছোট 3টি বাচ্চার বয়সের সমষ্টি হবে 81 বছর। নেক্সট অঙ্ক, নিত্যা এবং সত্যের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর, তাদের বয়সের গুণফল 351 হলে তাদের বর্তমান বয়স কত? এটা তো এখানে এটাকে তুমি দুটো মেথডে করতে পারো। প্রথমে আমি কনসেপ্ট ক্লিয়ার করে নিই, তারপর আমি বলে দেবো এটাকে আর কিভাবে করতে পারছো। যে প্রথমে বলেছে বয়সের সমষ্টি, ধরে নাও নিত্যার বয়স হচ্ছে এক্স আর সত্যের বয়স হচ্ছে ওয়াই, তাহলে x+y সমান হচ্ছে 40, এটা আমি একটা পাচ্ছি। আর বলছে তাদের গুণফল হচ্ছে 351, মানে এক্স ওয়াই সমান হচ্ছে 351। এখানে দুজনেরই আমাকে বয়স বার করতে বলেছে, তাই সেখান থেকে আমি যে কোনো একটা বার করে নিতে পারি। এখান থেকে আমি ওয়াই সমান লিখতে পারি 351/x। 351 বাই যদি এক্স হয়, এবার এক্স এর জায়গাতে আমি সেই ভ্যালু, সরি ওয়াই এর জায়গাতে আমি সেই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে হচ্ছে এক্স প্লাস 351/x সমান হচ্ছে 40। ঠিক আছে, 40 যদি হয়, তাহলে আমি কি পাচ্ছি, দেখো x² প্লাস 351/x ইকুয়াল টু 40, বা আলটিমেটলি এখান থেকে আমি একটা দ্বিঘাত সমীকরণ পাবো, যেটা পাবো কি x² মাইনাস 40x, এই এক্সটা এর সাথে গুণ হয়ে যাবে, 40x এইদিকে পড়ে থাকবে, সেটাকে এইদিকে নিয়ে এলে মাইনাস 40x হয়ে যাবে, প্লাস 351 ইকুয়াল টু 0। এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করলে আমি দেখতে পাচ্ছি যে x² মাইনাস 27x মাইনাস 13x প্লাস 351 আমি ভাঙতে পারছি এটাকে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x কমন, x মাইনাস 27, এখান থেকে পাচ্ছি মাইনাস 13 কমন, x মাইনাস 27 ইকুয়াল টু 0, বা আমি বলতে পারি x সমান হচ্ছে 27 আর একদিকে x সমান আসছে 13। তাহলে এখানে যে দুটো বয়স আসছে সেই দুটোই হচ্ছে নিত্যা সত্যের বয়স, বা চাইলে তুমি যে কোনো একটাকে ধরতে পারো, অন্যটার বয়স অন্যটা পাবে। তাহলে কি কি পাচ্ছি এখানে, 27 আর 13 বছর। অপশন নাম্বার বি হচ্ছে এটি সঠিক উত্তর।
এবার হচ্ছে এটা তো মেথড গেল, এবার আমি করতে পারি কিভাবে এখানে শর্টে। দেখো এখানে যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে প্রত্যেকটার যোগফল 40, তাই প্রথম শর্ত সব অপশনে ক্লিয়ার আছে। এবার বলেছে গুণফল 351, আমাকে শুধু দেখতে হবে যে কোনটির গুণফল 351 সাথে ম্যাচ করছে। যদি তুমি দেখো 25কে 15 দিয়ে গুণ করে 351 হবে না, 14কে 26 দিয়েও হবে না, 12কে 28 দিয়েও হবে না, একমাত্র হবে অপশন নাম্বার বি দিয়ে। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। তুমি এইভাবে অপশন টেস্টের মাধ্যমে এই অঙ্কটিকে করতে পারো। মেথড হচ্ছে এটি। এখানে আমি এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা ধরেছিলাম, তুমি চাইলে এখানে একটিকে এক্স অন্যটি 40 - x ও ধরতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সমীকরণটা চলে আসবে। তাহলে কি হচ্ছে, পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, আপনাকে কত টাকা বিনিয়োগ করতে হবে যাতে আপনি 1 বছর পর 40% বার্ষিক ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 146.41 টাকা ফিরে পান। ঠিক আছে, এখানে কি আছে দেখো, সুদটা বছরে আছে 40% সুদ, কিন্তু এখানে সুদটা দিচ্ছে ত্রৈমাসিকে, মানে 3 মাস পর পর, মানে বছরে কতবার দিচ্ছে, 4 বার। তাহলে আমাকে 40কে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে ফর্মুলাটা হবে পি ইন্টু 1 + r, যেখানে হচ্ছে যেটা ত্রৈমাসিক ক্ষেত্র হওয়ায় 40-এর 4/1 হয়ে যাবে 10/100। আর টাইম যেটা হচ্ছে 1 বছর পর, কিন্তু সেটা 4 বার যেহেতু আমি সুদ পাচ্ছি, তাই আমাকে 4 নিতে হবে, সমান হচ্ছে 146.41। এটা এখান থেকে আমাকে পি ক্যালকুলেট করতে হবে, যেখান থেকে আমি যদি এখানে 0 0 কেটে দিই তাহলে আমি পাচ্ছি কি পি, এখানে 1 + 1/10 যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি 11/10। তাহলে পি ইন্টু 11/10 এর টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 146.41। এখানে আমি এটাকে 100 করে দিলাম, সরি 100 করে দিলাম। এটা যদি আমি করে দিয়ে থাকি, এবার দেখো এখানে আমি কি করতে পারি। এখানে আমি লিখতে পারি, একবার যদি আমি এটাকে স্কোয়ার করে নিই, বা এখানে 11^4 যদি আমি বার করে নিই, তাহলে হচ্ছে পি ইন্টু, যদি আমি একবার করে করতে পারো, কারণ এখানে যেটা রয়েছে 14,641, সেটা হচ্ছে 11^4। ওকে, কিন্তু এখানে 100টাকে তো 2^4 তুমি ভাঙতে পারবে না, সেজন্য স্কোয়ারে তুমি ভাঙতে পারো। আর এক্ষেত্রে এটাকেও ভাঙতে পারো যে 121^2। কিন্তু এখানে আমি যদি একবারই করে নিই, তাহলে 11^4 যেটা তুমি পাচ্ছ 14,641, সেটা এখানে করে দিতে পারো যে 14,641 বাই টু দি পাওয়ার 4 যেহেতু আছে, তাহলে 1-এর পর 4টে শূন্য হবে, সমান এখানে হচ্ছে 14641/100। এদিকে এটা কেটে যাবে, এখানে দুটো শূন্য কেটে যাবে, তাহলে পুরো থাকছে কি পি ইন্টু 1/100 ইকুয়াল টু 1, বা পি ইকুয়াল টু 100। তাহলে আমাদের আসল হচ্ছে কত, 100 টাকা। অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, যেটা খুব সহজ, তোমরা প্রত্যেকেই পারবে, যে যদি x3181 একটা সংখ্যা দিয়ে দিয়েছে, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে x এর প্রকৃত মান কত। আমরা জানি কোনো সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তার অঙ্কগুলির যোগফলের মান যেটা, সেটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে হচ্ছে x +3 +1 +8 +1, এটা যেটা মান পাবো সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো যেগুলো x বাদে যেটা রয়েছে সেগুলোকে তুমি যোগ করো, তাহলে পাচ্ছি 3 আর 1-এ 4, আর 8 আর 1-এ 9, 4 আর 9 13 পাচ্ছি। তার 13-র সাথে আর কত যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে, 13-র সাথে যদি আমি আর 2 যোগ করি তাহলে 15 পাচ্ছি, যেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে 2 হচ্ছে অপশন নাম্বার সিতে রয়েছে, যেটা হচ্ছে সঠিক উত্তর। বাকিগুলো দেখো রয়েছে, যেটা 6 যদি যোগ করো 13-র সাথে 19 হবে, যেটা 3 দ্বারা বিভাজ্য নয়। যদি 4 যোগ করো তাহলে 13-র সাথে 4 17 হবে, যেটাও 3 দ্বারা বিভাজ্য নয়। যদি 3 যোগ করো 16 হবে, সেটাও 3 দ্বারা বিভাজ্য নয়। ওকে, তো অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক রয়েছে, 50 জন শিক্ষার্থী একটি শ্রেণীতে, ছেলেদের ও মেয়েদের অনুপাত 2:3। ছেলেদের প্রাপ্ত নম্বরের গড় হলো 60 এবং মেয়েদের প্রাপ্ত নম্বরের গড় হলো 70। সম্পূর্ণ শ্রেণীর প্রাপ্ত নম্বরের গড় কত। এটারও দুটো মেথড আছে, একটা কনসেপ্ট প্রথমে ক্লিয়ার করে নিই। যে টোটাল শিক্ষার্থী আছে 50 জন, তার মধ্যে ছেলে এবং মেয়েদের অনুপাত আছে 2:3। 2 আর 3 যোগ করলে 5 হয়ে যাচ্ছে। তো সেখান থেকে তোমরা কতজন ছেলে কতজন মেয়ে খুব সহজেই আমরা বার করতে পারবো। তাহলে আমরা বলে দিতে পারি যে এখান থেকে ছাত্র রয়েছে বা ছেলে রয়েছে কত, 2×5 × 50, বা হচ্ছে 20 জন, আর মেয়ে থাকছে 30 জন। এবার ছেলেদের প্রাপ্ত নাম্বার কত আছে, গড় আছে 60, তাহলে ছেলেদের প্রাপ্ত মোট নাম্বার কত আছে, 60 × 20 মানে হচ্ছে 1200। আর মেয়েদের প্রাপ্ত মোট হচ্ছে কত, 70 × 30 সমান 2100। তাহলে টোটাল আমি মোট কত পাচ্ছি, যোগ করলে 3300। সেই 3300টা হচ্ছে কি, টোটাল 50 জন শিক্ষার্থীর গড়। তাহলে তাদের এভারেজ কত, 3300/50, 50 কেটে দাও, 66 পড়ে থাকছে। এটা হচ্ছে মেথড, যেখানে আমি বার করতে পারি। অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর।
কিন্তু এর আরো একটি মেথড আছে। এখানে দেখো যে ডিফারেন্সটা দিয়েছে মেয়েদের আর ছেলেদের পার্থক্য, ছেলেদের এভারেজ আর মেয়েদের এভারেজের 60 এবং 70। দেখো যার এভারেজ বড় তার রেশিও কিন্তু বড় আছে, অর্থাৎ মেয়েদের এভারেজটাও বেশি আছে এবং গড়টাও বেশি আছে, সরি গড় বেশি আছে আবার রেশিও বেশি আছে, অর্থাৎ বেশি পরিমাণে আছে তারা। তাহলে এখানে 60 এবং 70 একে 2:3 আছে, এখানে মাঝখানটাতে যদি ভাগ করি আমি 3:2 তে উল্টে দিতে হবে, কারণ এখানে যার দিকে বেশি আছে সেদিকে বেশি সংখ্যক স্টুডেন্টও রয়েছে, কারণ 3 আছে ছাত্রী, ছাত্রীদের গড়েও বেশি রয়েছে। তাহলে 3:2 অনুপাতে যদি আমি ভাগ করি তাহলে দেখো এখানে 3 আর 2 যোগ করে 5 পাচ্ছি, তাহলে 70 থেকে 60 থেকে 70 মধ্যে ডিফারেন্স হচ্ছে 10। এই 10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি পাবো 2, তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে এদিকে পাচ্ছি আমি 6 আর এদিকে পাচ্ছি 4, যেটা ছোটর সাথে যোগ হবে বড়র সাথে বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে আমি পাচ্ছি কত, 60 + 6 মানে হচ্ছে 66 আর 70 - 4 যেটা হচ্ছে 66। যে কোনো একটা করলেই আমি আমাদের আনসার পেয়ে যাবো। জানি না কতজন বুঝতে পারলে এটা, কিন্তু এটা তুমি যদি বুঝতে পেরে থাকো তাহলে এর সাহায্যে খুব সহজে কিন্তু এই অঙ্কগুলোকে করতে পারবে। অনেক সময় এটা তোমাদের গতি গড় বেগের ক্ষেত্রে দিয়ে দেয়, ঠিক আছে, অনেক ক্ষেত্রেই থাকে যেখানে তোমরা এই মেথডে কিন্তু উত্তরটা করে চলে আসতে পারবে অঙ্ক না করেই। নেক্সট রয়েছে একটা সহজ অঙ্ক, এটা বলার বা বোঝানোর কিছু নেই। √0.5 এর মান নির্ণয় করতে বলেছে, যেটা হচ্ছে অপশন নাম্বার এ 0.707। বর্গমূল আমরা যেভাবে করি সেইভাবেই করতে হবে। নেক্সট আছে 10,404 এর বর্গমূল কত। 10,404 এর বর্গমূল এখানে আমরা দেখেছিলাম যে এককের সাথে ম্যাচ করে, তাই না, যে এককের ঘরে কি আছে, 4 আছে, তাহলে কিসে কিসে হতে পারে, দেখো 2 2 এ 4 হতে পারে, মানে এই একটা হতে পারে। তারপরে হচ্ছে 98, 8 8 64, লাস্টে 4 মানে এটাও একটা হতে পারে। 6 6 36 এটা হবে না, এটা 4 4 16 এটাও হবে না। তাহলে 102 আর 98 এই দুটোর মধ্যে একটা হতে পারে। তো কি করবো আমরা, তাহলে 2 এর আগে যেটা রয়েছে 110 রয়েছে, সেই 10 স্কোয়ার করো, 100 পাচ্ছ, এখানে আছে 104, মানে খুব কাছাকাছি আছে। আর এখানে 9 রয়েছে, 9 9 হচ্ছে 81, যেটা দেখো 104 এর খুব পিছনে আছে। তার মানে এটা হবে না, অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর, যে 10,404 এর বর্গমূল হচ্ছে 102, অপশন নাম্বার এ। নেক্সট একটা অঙ্ক রয়েছে, এটা খুব কনফিউজিং অঙ্ক কিন্তু সহজ অঙ্ক, যে 50 জন ছাত্র 3টি ভিন্ন সফটওয়্যার প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন করেছে। ওকে, টোটাল 3টে সফটওয়্যার প্রশিক্ষণ কোর্স রয়েছে, যেখানে 50 জন ছাত্র আবেদন করেছে। তার মধ্যে 20 জন ছাত্র যারা প্রথম ও দ্বিতীয় কোর্স নিয়েছে, 30 জন ছাত্র যারা দ্বিতীয় এবং তৃতীয় কোর্স নিয়েছে, আবার 15 জন ছাত্র যারা প্রথম এবং তৃতীয় কোর্স নিয়েছে। তারপর আবার কি রয়েছে, যে 20 জন ছাত্র শুধুমাত্র কোর্স 1 নিয়েছে, 20 জন ছাত্র শুধুমাত্র কোর্স 2 নিয়েছে এবং শুধুমাত্র কোর্স 3 নিয়েছে 5 জন। তাহলে আমাকে বার করতে হবে কতজন ছাত্র সব বা 3টি কোর্সই গ্রহণ করেছে। তাহলে এখানে আমাকে লিখে নিই, প্রথমে মোট ছাত্র হচ্ছে কতজন, 50 জন। মোট ছাত্র হচ্ছে 50 জন। এখানে প্রথম অ্যান্ড দ্বিতীয় এটা নিয়েছে কত, 20 জন। তারপরে দ্বিতীয় অ্যান্ড তৃতীয় এটা নিয়েছে 30 জন। তার প্রথম ইন্টু তৃতীয় এটা নিয়েছে 15 জন। আর অন্যদিকে শুধু প্রথম নিয়েছে 20, শুধু দ্বিতীয়ও নিয়েছে 20 আর তৃতীয় নিয়েছে 5 জন। আমাকে বার করতে হবে 1 2 and 3 এই তিনটেই নিয়েছে কতজন। এক্ষেত্রে একটা ফর্মুলা আছে, টোটাল ছাত্র ইকুয়াল টু, এখানে যে 1 and 2 প্লাস 2 and 3 প্লাস 1 and 3 এটাকে যোগ করতে হবে, অর্থাৎ 20 প্লাস 30 প্লাস 15 মাইনাস প্রত্যেকটা একটা একটা করে যেটা নিয়েছে সেটার যোগফল, মানে মাইনাস হচ্ছে 20 প্লাস 20 প্লাস 5 প্লাস সবগুলো যারা নিয়েছে সেটি, অর্থাৎ অল 3 যেটা আমাকে বার করতে হবে। এখানে কোনোটাই নেয়নি অংশগ্রহণ, সেরকম তো কিছু নেই, তাই সেটা যোগ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যদি সেটা থাকতো যে যারা কোনোটাই নেয়নি তাহলে সেটাকে আমাকে এখানে যোগ করতে হতো। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে, যারা 50 ইকুয়াল টু আমি পাচ্ছি এগুলোকে যোগ করে 65 মাইনাস এখানে পাচ্ছি আমি 45 প্লাস অল 3, যেটা আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি 50 ইকুয়াল টু 20 প্লাস অল 3। তাহলে আমি বলতে পারি যে সবগুলো নিয়েছিল বা অল 3 সেক্টর নিয়েছিল 50 মাইনাস 20 সমান 30 জন ছাত্র। অপশন নাম্বার সিটা সেটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 24 নাম্বার কি রয়েছে, এ এবং বি একসঙ্গে একটা কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, তবে এ একা কাজ করে কাজটির 1/5 করে চলে যায়, তারপর বি একা বাকি কাজটা শেষ করে।
তাতে গোটা কাজটা শেষ করতে 22 দিন সময় লাগে। যদি এর তুলনায় বি অধিক দক্ষ হয়ে থাকে তবে বি এর একা কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? এই অঙ্কটা একটু লেন্দি, প্রথম দিকে দেখলে স্কিপ করে যাবে। যে কি রয়েছে, প্রথমে এ আর বি, এ প্লাস বি উভয় মিলে একসাথে 12 দিনে কাজটি শেষ করে দেয়। তাহলে আমি বলতে পারি যে 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/12। এটা হচ্ছে 1 নাম্বার আমাদের শর্ত। আর দ্বিতীয়টা কি বলছে, এ হচ্ছে 1/5 কাজ করছে, মানে করছে a/5, a ইন্টু 1/5 বা a/5, আর বাকি কাজটা করছে বি। বি কত করছে তাহলে 1 মাইনাস 1/5 সমান হচ্ছে 4/5। তাহলে বি করছে 4b/5 ইকুয়াল টু কত দিনে শেষ করছে? 22 দিনে শেষ করছে। তাহলে এটা ইকুয়াল টু 22। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। এখান থেকে যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি a প্লাস 4b ইকুয়াল টু 5টা লসাগু হয়ে 22-এর সাথে গুণ হয়ে যাবে কোণে, তাহলে পাচ্ছি 110। ওকে, এটা একটা আমি শর্ত পেলাম, যেখান থেকে আমি এ মান যদি আমি বার করি, এ হচ্ছে 110 মাইনাস 4b, কারণ আমাকে বি এরটাই বার করতে বলেছে, তাই আমি বিটাকে রেখে দেবো এইদিকে। এবার এখানে এর জায়গায় আমি যদি বি বসিয়ে দিই তাহলে পাচ্ছি 1/110 মাইনাস 4b ইকুয়াল প্লাস 1/b ইকুয়াল টু 1/12। ঠিক আছে, তাহলে এখানে লসাগু করে নাও। লসাগু করলে আমি পাচ্ছি 110b মাইনাস 4b স্কোয়ার। তাহলে এখানে পড়ে থাকছে বি প্লাস 110 মাইনাস 4b ইকুয়াল টু 1/12। এদিকে কোনাকুনি গুণ করলে আমি কি পেয়ে যাব? 12b প্লাস 110b মাইনাস 48b, সরি এটা 110 নয়, 12কে 110 দিয়ে গুণ করলে 132, 1320 থাকছে এখানে, সমান 110b মাইনাস 4b স্কোয়ার। এবার সবগুলোকে ডান দিকে যদি আমি বাঁ দিকে যদি নিয়ে চলে আসি তাহলে এখান থেকে আমি একটা দ্বিঘাত সমীকরণের আকার নেবে এটা, যেটা থাকবে 4b স্কোয়ার। এখানে আছে 110b, যেটা এইদিকে এসে মাইনাস হয়ে যাবে। এখানে থাকছে 48b আর 12b, আর এখানে 48b, যেখান থেকে থাকছে মাইনাস 36b। তাহলে মাইনাস 36 আর মাইনাস 110 যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 136। তাহলে মাইনাস 136b, আর এদিকে থাকছে 1320 প্লাস 1320 ইকুয়াল টু 0। সবগুলি 2 দিয়ে ভাগ চলে যাবে, তো 2 দিয়ে ভাগ করে দাও। 2b স্কোয়ার মাইনাস 136টা কত হচ্ছে তাহলে? 146 হবে, সরি 146, 110 আর 36 যোগ করলে তাহলে আছে 73b প্লাস এখানে আসবে 66, 660 ইকুয়াল টু 0। এবার 73কে যদি আমি 660কে ভাঙা, 660 গুণিত 2 মানে হচ্ছে 1220। 1220কে তোমাকে বর্গমূল করতে হবে, এবং যেখানে আমরা দেখতে পাবো 40 এবং 33 দিয়ে ভাঙে, 40 ইন্টু 33 সমান হচ্ছে 1320, সব 1220। তো 1220 যদি হয়ে থাকে তাহলে আমি এখানে লিখতে পারি 2b স্কোয়ার মাইনাস 40b মাইনাস 33b প্লাস 660 ইকুয়াল টু 0। যেখান থেকে 2b কমন নিলে পাচ্ছি b মাইনাস 20 মাইনাস 33 কমন নিলে পাবো b মাইনাস 20 ইকুয়াল টু 0। সরি, তাহলে পাচ্ছি আমি কি b মাইনাস 20 কমন নিলে আর একটা 2b মাইনাস 33 ইকুয়াল টু 0। যেখান থেকে আমি দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে b ইকুয়াল টু 20, আর একটা পাচ্ছি কি 2b ইকুয়াল টু 33 বা b ইকুয়াল টু 33/2 ইকুয়াল টু 16.5। তাহলে হয় সে 20 দিনে শেষ করতে পারবে, নয় 16.5 দিনে শেষ করতে পারবে। তাহলে বি এর তুলনায় যদি অধিক হয় তাহলে বি এর কাজটা একা শেষ করতে কতদিন সময় লাগবে? অপশন নাম্বার সি, 16.5 অথবা 20। এটা একটু লেন্দি অঙ্ক। পরের একটা অঙ্ক রয়েছে, দেখো এরকম অঙ্ক থাকতে পারে কিন্তু এই অঙ্কটা ভুল আছে। যে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 3718, 3718, তাহলে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সম্ভবত এই সংখ্যাগুলির গসাগু হতে পারে না? তো লসাগু যদি 3718 হয় তাহলে গসাগু যেটা বেরোবে সেটা সবসময় কিন্তু লসাগুকে যদি আমি ভাগ করি সেই গসাগু দিয়ে ভাগফল মিলে যাবে। কিন্তু এক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি যে 1300, 104, 39, 133, 12 কোনোটা দিয়েই 3718কে সম্পূর্ণরূপে ভাগ যায় না, প্রত্যেক ক্ষেত্রে ভাগ শেষ করে থাকছে, অর্থাৎ এখানের মধ্যে কোনোটাই গসাগু হতে পারে না। অর্থাৎ আমাকে চেয়েছে কোন সংখ্যাটি গসাগু হতে পারছে না, তো এখানে সবগুলোই তাহলে আনসার হয়ে যাবে। এখানে তোমাকে এমন 3টে অপশন দিতে হতো যা দ্বারা 3718 বিভাজ্য হতো, তাহলে অপরটি আনসার আসতো। যেমন 13 দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য হবে, 22 দ্বারা বিভাজ্য হবে,
ঠিক আছে, এইগুলো দিয়ে বিভাজ্য হবে 3718। তাহলে এইরকম কোনো একটা সংখ্যা যদি থাকতো এখানে বাকিগুলোতে, তাহলে আমি অন্যটাকে উত্তর করতে পারতাম। কিন্তু এখানে যে চারটে অপশন দিয়ে দিয়েছে, সেই চারটের মধ্যে কোনোটাই 3718কে ভাগ যায় না সম্পূর্ণরূপে। তাই যে উত্তরটা এখানে চেয়েছে সেই উত্তরটার হিসাবে প্রত্যেকটাই এটির উত্তর, তো সেটা তো হতে পারে না। তাই অঙ্কটি সমস্যা আছে বা এই অঙ্কটি ভুল আছে। তো যাই হোক, এরকম অঙ্ক তোমাকে আসতে পারে, সেক্ষেত্রে কি দিয়ে দেবে, সেক্ষেত্রে তিনটে অপশন দিয়ে দেবে যেটা দ্বারা 3718কে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে। আর একটা অপশন থাকবে যেটা 3718কে দিয়ে ভাগ যাবে না, বা যেটা 3718কে ভাগ করলে ভাগফল মিলবে না। তো সেটাই হবে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 12ই নভেম্বর 2018 সেকেন্ড শিফটের সব অঙ্কগুলো। তো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করে দেবে। এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।